দর্শক, পাকিস্তান কিভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলো এই বিষয়টা আমরা অনেকে জানি না। আব্দুল কাদের খান নামক এক ব্যক্তি 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখানে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে ইউরোপে চলে যান। ইউরোপের 3টা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। পড়াশোনা শেষে একটা প্রজেক্টে নেদারল্যান্ডের ডাচ জাপানি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি করেন। সেখানে চাকরি করার পরে সেখানে তিনি শিখতে পারেন যে নিউক্লিয়ার সিস্টেমটা এবং এই যে ইউরেনিয়াম কিভাবে সমৃদ্ধ করা যাবে, কিভাবে প্রবৃদ্ধি করা যাবে এবং পারমাণবিক বোমা নিউক্লিয়ারের যে সিস্টেমের যে নকশাগুলো তিনি ওখান থেকে শিখতে পারেন। শেখার পরে তার মাথায় একটা চিন্তা ভাবনা আসে যে আমি কিভাবে এটা আমার দেশের জন্য কাজ করতে পারবো। এই চিন্তা করে তিনি সবসময় চিন্তিত থাকে, কিন্তু কার কাছে প্রকাশ করবে, যদি কারো কাছে প্রকাশ করে হয়তো অবশ্যই কোনো না কোনো সমস্যা হতে পারে। এই চিন্তা ভাবনা করে তিনি লুকিয়ে দেশে আসে। পাকিস্তানে এসে তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর সাথে যোগাযোগ করে পরিশেষে তিনি অর্ডার দেয়, ঠিক আছে আপনি তৈরি করুন। এবং অতি গোপনে 10টা বছর চেষ্টা সাধনা করে তিনি 1974 সাল থেকে চেষ্টা করতে 1984 সাল পর্যন্ত চেষ্টা করার পরে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তিনি প্রকাশিত হয়, কমপ্লিট করে দেয়। এবং সেই জায়গায় তিনি তার স্ত্রীকে পর্যন্ত নিতে দিত না। এমনও সময় যেত যে সময় তিনি ওখানে যে কাজ করছে এটা তার ওয়াইফকে পর্যন্ত বলতো না। ভাবা যায়, এমনকি কোন জায়গায় আছে, কোন সেক্টরে আছে, কীভাবে যাচ্ছে আসতেছে এটা পর্যন্ত প্রকাশ করতো না তিনি। এবং সেখানে যে কর্মচারীরা ছিল তারা তো আরও বিজ্ঞানী, তারাও এই একইভাবে অতি গোপনে সেখানে এগুলো ব্যবস্থা করে। কারণ যদি জানতে পারে তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত এবং সুপ্রিম লিডার হিসাবে যারা নিজেদেরকে খেতাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তো রাখবে না, তুলাধনা করে ফেলবে। এই তো এখন যেরকম ইরানকে যে শেষ করে ফেলতেছে। ভাবা যায় বিষয়টা? ভাবতে পারছেন? এমনটি করবে। এবং তখন দরকার ছিল, কারণ ভারতকে দমানোর জন্য এছাড়া কোনো রাস্তা ছিল না। তাই তো তাকে জাতীয় বীর হিসাবে খেতাব দেয়। অথচ মধ্যপ্রাচ্যের সৌদি পর্যন্ত, তারপরে কাতার, বাহরাইন, এরা পর্যন্ত এখন পর্যন্ত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারেনি, শুধুমাত্র 5টা গোলামের জন্য। ভাবা যায়? এর জন্য জাতীয় বীর হিসাবে খেতাব দেয় আব্দুল কাদের খানকে পাকিস্তান, যারা সারা জীবনের জন্য। অবশ্য পশ্চিমারা কিন্তু তারা এটাকে আবারও জাতীয় বেঈমান হিসাবে প্রকাশিত করে, তারা এই উপাধি দেয়। ধন্যবাদ, নিরন্তর ভালোবাসা রইল আমার পক্ষ থেকে দর্শকদের প্রতি।